হ্যান্ডেল করেছিলাম সেইগুলো থেকে একটুখানি ইয়ে করে নেবো, ঠিক আছে? তারপরে এগোবো। আচ্ছা, এক মিনিট দাঁড়া দেবময়, তোদের আমি আগের দিন লুপ করিয়ে দিয়েছিলাম কি? হ্যাঁ স্যার, করাচ্ছিলেন, ফর লুপ অবধি হচ্ছিল। আজকে তোদের কিচ্ছু করাবো না, তোদের শুধুমাত্র প্রোগ্রাম দেবো আজকে, কারণ এদের অনেকটা গ্যাপ হয়ে গেছে, তো এদের তো এগিয়ে গেছে, এদের মেশিন লার্নিং এ ঢুকবো আমি, ওই জন্য তোদের শুধু আমি আজকে প্র্যাকটিসের জন্য দেবো। পরের সানডে থেকে তোদেরকে কিন্তু আসতে হবে, তোরা স্যাটারডেটাই শুধু, এই টিউসডেটাই শুধু রাখবি পাইথনের, আর তোদের আমি দেখছি ওদের সেপারেট অন্য কোনো ডেট যদি করা যায় সেটা আমি দেখছি পরে, ঠিক আছে? আমি দেখে পরে ব্যাপার আমি বলছি। আচ্ছা চলো, আজকে আমি তোদের কিছু প্রবলেম সলভ করতে দিচ্ছি লুপে। দাঁড়া দেবো এক মিনিট। আমি লুপের কিছু প্রবলেম দেখ আমি গ্রুপে দিচ্ছি, ঠিক আছে? লুপের কিছু প্রবলেম আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, এই প্রবলেমগুলো একটুখানি যতগুলো পারবি চেষ্টা কর, সবকটা পারবি এরকম কোনো ব্যাপার নেই, তো প্রবলেম হবে। দেবময়, তোরা একবার দেখ আমি একটা প্রবলেম দিয়ে দিয়েছি গ্রুপে, এই প্রবলেমটা তোরা সলভ করবি। এখান থেকে যতগুলো পারবি আগে কর, তারপর আমি পরের প্রবলেম বলছি আসছি। দেবস্মিতা, দেখ গ্রুপে একটা প্রবলেম সেট আমি দিয়েছি, ঠিক আছে? ওটা লুপ বা ওই রিলেটেড প্রবলেম, ওইখান থেকে প্রবলেম আজকে একটু সলভ করতে হবে, একটুখানি সলভ কর ওখান থেকে প্রবলেমগুলো, আমি তারপরে লাস্টে তোদের দেখবো, ঠিক আছে? আজকে এদের অ্যাকচুয়ালি মেশিন লার্নিং এর জিনিস দেখাবো, তুই তাহলে ওই প্রবলেমটা দেখে নে, একবার গ্রুপে দেওয়া আছে, ওইখান থেকে আগে সলভ স্টার্ট কর। আচ্ছা তোদের স্টার্ট করি। আচ্ছা, আমরা লাস্ট দিন যেটা করেছিলাম সেটা হচ্ছে যে নামপাই অ্যারেটা আমাদের চলছিল, ঠিক আছে? নামপাই থেকে কারো কোনো সমস্যা আছে? মানে আর ফার্দার চেষ্টা করেছিস নামপাই অ্যারে নিয়ে আর কোনো কাজ করেছিস? এটা প্র্যাকটিস করছি নামপাইটা। আর পাইথন
এই পাইথন বলছি, কি বলে প্যান্ডা, এই ম্যাটপ্লটলি, স্যার প্লটের কোনো কিছু অসুবিধা নেই। হ্যাঁ স্যার করেছি, ট্রাই করেছি। বাইরের ক্ষেত্রে গন্ডগোল আছে। আচ্ছা ঠিক আছে, চলো আজকে আমরা দুটো, আজকে কি ম্যাটপ্লটলিটা করাবেন? আর হ্যাঁ 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 করাবো, এখনই করাবো, দুটো মিলে একসঙ্গে করাবো, অনেক কিছু করানোর আছে আজকে। আচ্ছা প্রদীপ্ত, গ্রুপে একটা প্রবলেম দেয়া আছে, ওই প্রবলেমটা থেকে পর প্রোগ্রাম কিন্তু এখন করতে হবে, ঠিক আছে? ওইগুলো দেখ, গ্রুপে দেয়া আছে, ওইখান থেকে প্রোগ্রাম গুলো কর। তুমি আমাকে পাইথনের গ্রুপটাকে অ্যাড করে দিও না, ওখানে অ্যাড করা নেই? না স্যার, আমি দেবকুমার বসে বলে না, আমি জানতে পারতাম না না না, আমি ওই গ্রুপে তুলে দিচ্ছি, আমি পরে অ্যাড করে দিচ্ছি, কারণ এখন অ্যাড করতে গেলে সময় লাগবে। আমি প্রবলেমটা তোর গ্রুপে আমি দিয়ে দিচ্ছি। আমি স্যার দিয়ে দিই কি প্রবলেম গ্রুপে। আচ্ছা ঠিক আছে, ও দিয়ে দিচ্ছিস তুই, ভেরি গুড, ঠিক আছে হ্যাঁ চলো, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তোদের এবার বলি, আমরা দেখছি আজকে হয়তো রিগ্রেশনের দিকে ঢুকবো, ঠিক আছে? একটা ইচ্ছা আছে রিগ্রেশন স্টার্ট করার। আচ্ছা একটা কাজ কর, প্লটিংটা একটুখানি আমাদের একটা সমস্যা হবে, প্লটিং এ আমরা এখনো যেহেতু এইগুলো এখন জানি না। আচ্ছা একটা চেষ্টা কর, দুটো ভেরিয়েবল বা আমি গোটা চারেক ভেরিয়েবল নেই ভ্যালু, সেটা দিয়ে একটা প্লট করে আইডিয়া কর যে ওটা এক্স অ্যাক্সিসে কি, ওয়াই অ্যাক্সিসে কোনটা আসছে। ধর আমি বললাম যে এরকম একটা ইয়ে আছে, টাইম ভার্সেস ডিস্টেন্স, ধর 0 এটা 0, 1 এটা হয়তো 10, 2 লিনিয়ারলি নিবি না, এটা হয়তো 13, 3 15, 4 16, এটা কমও নিবি, 5 এটা হয়তো 14, ঠিক আছে? এরকম বেশ কিছু ভ্যালু নিয়ে এবার দেখ এটাকে প্লট করা যাচ্ছে কিনা। আচ্ছা 0 থেকে হ্যাঁ, টাইম 0 যখন, ডিস্টেন্স 0 যখন, হ্যাঁ বল। এটা কি একটা এক্স অ্যাক্সিস আর একটা ওয়াই অ্যাক্সিস? হ্যাঁ 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 হ্যাঁ, এক্স অ্যাক্সিসে টাইম নিবি আর ওয়াই অ্যাক্সিসে ডিস্টেন্স। আগে দেখ, কারণ ম্যাথ প্লট লিবে আমাদের একটা সমস্যা আগের দিন হয়েছিল, সেটা হচ্ছে আমরা আমাদের কন্ট্রোলে ছিল না কিন্তু ইয়েগুলো, ওরা ওদের মতন প্লট করে দিচ্ছে। এইবার দেখতে হবে যে এইটা করা যাচ্ছে কিনা, ঠিক আছে? ম্যাথ প্লট লিবে 13 এগুলো ভ্যালু গুলো, ধর এটা ডিস্টেন্স, কি ভ্যালু পাচ্ছি আমি, এটা আমি কিসের মধ্যে নিতে পারি, দু রকম ভাবে চেক করতে পারি, করতে পারি যে কোনোভাবে যদি আমি ভ্যালুগুলো দুটো করে ভ্যালু আমরা প্রোভাইড করি, ঠিক আছে, তাহলে সেখান থেকে প্লট করা যাচ্ছে কিনা সেটা একবার দেখ, তারপর আমি বলছি আরো কিছু জিনিস। হ্যালো স্যার, শুনুন এই পাইথনে আমার একটু প্রবলেম হচ্ছে স্যার, কি মানে বেসিকটা স্যার পাইথনে স্যার বেসিক সেটা কিভাবে মানে সিনট্যাক্স যেরকম সিটা যেরকম স্যার লিখতে লিখতে হয়ে গেছে, বুঝেছি এখন কোনটা কি করতে হয়, পাইথনটাতে স্যার প্রবলেম হচ্ছে। আচ্ছা দেখ, আমি প্রথম একটা নোট আমি দিয়ে দিয়েছিলাম, ওই নোটটার প্রথম দিকটা একটুখানি তোরা দেখ, কারণ আজকে রবিবার দিনটা আমি কিন্তু তোদের ওইভাবে দেখাতে পারবো, তোদের রোববারটা প্র্যাকটিসের জন্য, তোদের যা প্রবলেম দেখতে হবে সেটা টিউসডে আমি দেখাবো, টিউসডে আবার এরা প্র্যাকটিস করে, ঠিক আছে? যারা সিনিয়র তারা প্র্যাকটিস করে, আজকে তোদের প্র্যাকটিস দেখ। তোরা আগে একটা কাজ কর, ওই যে ইয়েটা দেওয়া আছে মেটেরিয়ালটা, ওইটা থেকে একদম প্রথম দিকটা খুলে এবারে ওখান থেকে একটুখানি পড়ে ওখান থেকে কোড কর, কিছু নেই, মোস্ট সিম্পল ল্যাঙ্গুয়েজে লেখা আছে, একবার দেখ তারপর আমি বলে দেবো। কোথায় আছে নোটটা স্যার, কোথায়? গ্রুপে দেওয়া আছে না? কোন গ্রুপে স্যার? আচ্ছা দাঁড়া আমি পাঠিয়ে দিচ্ছি। স্যার আমি খালি তোমার ওই গ্রুপটাতেই আছে, ওই যে ইমপ্যাক্ট একাডেমি গ্রুপটা, ইমপ্যাক্ট ফার্স্ট ইয়ারটা, হ্যাঁ ওইটাই, ঠিক আছে আমি পাঠিয়ে দিচ্ছি, পাঠিয়ে দিচ্ছি। তুই একটা কাজ করতো, তুই আমার তোর ইয়েটা পাঠা, তোর পার্সোনাল হোয়াটসঅ্যাপ থেকে আমাকে একবার একটা ইয়ে পাঠা। আচ্ছা স্যার।
দেওমার কাছে তো নোটটা আছে তো দেওমা? হ্যাঁ স্যার কি বললেন? বলছি নোটটা তোর কাছে আছে তো? পাইথনের শুরুর দিকে? হ্যাঁ 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 হ্যাঁ। না আমার কাছে নেই, আপনি তো বুঝিয়েছিলেন দেখ আমাকে। পাঠিয়ে দিয়েছি, দেখ পাঠিয়ে দিয়েছি দেখ। স্যার একটু স্যার খাতাটা উপরে উঠাবেন, হ্যাঁ, যে ক্যামেরাটা। না না স্যার, নিচে নিচে নিচে। আচ্ছা দেখতে পাচ্ছি না। দেখ দেখা যাচ্ছে এবার? আচ্ছা চলে এসেছে স্যার। হ্যাঁ দেখ ওইটা প্রথম দিকে একটুখানি দেখ, একদম সিম্পল সিনট্যাক্স করা আছে, একটুখানি দেখ, তারপর আমি ঠিক আছে। তোদের প্রবলেমটা আমি মেনলি কিউ স্টেট করবো। সব তুই আর কিছু এমনি কর, যেগুলো আসতে হবে সেগুলো আমি পরে করে দিচ্ছি। ঠিক আছে স্যার আচ্ছা হ্যাঁ, স্যার এক পাশে টাইম আর একটা কি দিয়েছেন এবারে? এদিকে ডিস্টেন্স। আচ্ছা প্লট হয়েছে। আচ্ছা প্লট হয়েছে, কিরকম দেখি একটুখানি। স্যার স্যার হুম। স্যার এই মাঝের ভ্যালুটা কি লিখেছেন আমার আবছা আছে, বুঝতে পারছি না। যে কোনো ভ্যালু নেই, এরকম কোনো ব্যাপার নেই, আমি একটা গ্রাফ দেখিয়েছি, যে যা ইচ্ছে ভ্যালু নেই আগে। ঠিক আছে স্যার, করেছি। স্যার দেখাবো? হুম হুম হুম। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা এখানে দুটো কি কি এসছে? মানে দুটো নিয়ে কি কি এসছে এটা? এটা টাইমের রেসপেক্টে মানে 0 1 2 3 4 যেটা রয়েছে, আর এটা 0 10 13 15 16 14। না এটা ব্লুটা কি কি আসছে? ব্লুটাতে ফার্স্টে মানে টাইমের গুলো আসছে, আর রেডটাতে ডিস্টেন্সের গুলো আসছে। এটা কম্পারিজনে আছে। আচ্ছা এইবার একটা কাজ কর, প্লটে আমরা কিন্তু কালার মেনশন করতে পারি, ঠিক আছে? যেখানে প্লট দিচ্ছিস তো, প্লট ধর যে কোনো ডট প্লট বলে যেটা দিচ্ছিস। আচ্ছা ইয়েটা দেখি, ইয়েটাকে বড় কর। লেজেন্ড ফাংশনটা ইউজ করতে হবে তো? কোন ফাংশনটা? লেজেন্ড ফাংশনটা কালার আগের দিন ইউজ করছিলাম, লেজেন্ড ফেস। না আমরা যেটা করতে পারি, প্লট ফাংশনের মধ্যে কমা দিয়ে ভ্যালুগুলোকে দিলাম তো, প্লট বলে ভ্যালুগুলোকে দিলাম, আর তার মধ্যে ইয়ে দিয়ে কালার ইকুয়াল টু দিয়ে কোটের মধ্যে রেড ব্লু এরকম লিখতে পারি। আচ্ছা প্লট এক্স, আচ্ছা এখানে প্লট এক্স লিখে ওখানে কমা দে, কমা দিয়ে এবার ওখানে লেখ কালার ইকুয়াল টু, দেখ এখানে দেখ এইগুলো প্যারামিটার দেখ, ঠিক আছে? টাইম, স্কেল টাইম, ডেট, এগুলো সব কটা এগুলো প্যারামিটার, এগুলো যদি অনেক পরে লাগবে। বাট কালার ইকুয়াল টু ব্র্যাকেটের মধ্যে রেড স্মল এ। রেডি তো রয়েছে। এক্স্যাক্টলি এটাই বলতে যাচ্ছিলাম, রেডি আসছে। আচ্ছা দিয়ে দেখি কি আসছে, আরেকবার দেখ কোনো আনচেঞ্জ থাকে কিনা। স্যার এটা দেখাচ্ছে। এটা দেখাচ্ছে, আচ্ছা তাহলে আমি নিতে পারছিলাম। স্যার কালার স্পেলিং কি হবে? এলো আর দেখ ব্লু আর কিছু নেই, সবটাই রেডে আসছে, ঠিক আছে? বেশ ওটা ব্লু দিয়ে দেখ তো আসে কিনা। আচ্ছা সামি তুই দেখ, আমি একটা প্রবলেম দিয়ে দিয়েছি গ্রুপে, ওই প্রবলেমটা সলভ করতে হবে, ঠিক আছে? তো হ্যাঁ হ্যাঁ দেখা সামি, ওই প্রবলেম গুলো আজকে সলভ কর তোরা, তোদের নতুন জিনিস টিউসডে করাবো, মঙ্গলবার। স্যার কোনগুলো গেলে স্যার বই থেকে পেপারটা না হ্যাঁ 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 দেখ ওটা প্রবলেম সিট আছে, মানে ফর লুপ পর্যন্ত প্রবলেম আছে, ইফ এলস এরও আছে, ইয়েও আছে, ওই প্রোগ্রাম গুলো একটুখানি কর। আচ্ছা যে একটা শুভদীপ আসেনি তো? স্বামী
হ্যাঁ স্যার শুভদীপ আসেনি তো? স্যার আমারও স্যার কারেন্ট ছিল না, শুভদীপেরও স্যার আচ্ছা 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 আমাদের লেট হয়ে গেল। আচ্ছা আচ্ছা হ্যাঁ কি বললি প্রণব? হ্যাঁ স্যার বললাম করেছি স্যার, হয়ে গেছে। আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যায় না? ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যায় কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখছি একটু পরে। ব্যাকগ্রাউন্ডটা একটু ঝামেলা, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করাটা একটু ঝামেলা, দেখছি আমরা পরে। ব্লু নিয়েছে, এটা কি গ্রিন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কালার চেঞ্জ করা যাবে। আর একটা করা যেতে পারে, সেটা হচ্ছে যে একটা কাজ কর, দুটোকে সেপারেট প্লট কর, টাইম আলাদা প্লট কর, এখানে আলাদা প্লট কর। এখানে একটা সমস্যা যদিও আছে, সিঙ্গেল ভ্যালু দিলে কি আছে দেখো, নেবে না মনে হচ্ছে। স্যার আমি একবার দেখাবো, দেখো। এটা প্রবলেম আছে কি অঙ্কিতা শেয়ার করছি। স্যার হ্যাঁ স্যার দেখাচ্ছে স্যার আমি আপনাকে হোয়াটসঅ্যাপ পাঠিয়েছি, একটু দেখুন। আচ্ছা দেখছি। স্যার এই দেখুন, হ্যাঁ এই যে তলা বাকি গল্প ছোট করে এরকম বড় করতে যখন নিচে নেমে যাচ্ছে, এটা নিজে দেখ, তাহলে তলায় নামিয়ে দিলে হবে। তলায় নাম তুই বল কি আছে। এই যে এখানে গ্রাফটা প্লট করছি কিন্তু এইটা দেখাচ্ছে না কেন, মানে এই যে দাগগুলো কি লেখা আছে? এই যে কি লিখেছিস? এক্স এর মান নিয়েছি, ওয়াই এর মান নিয়েছি, তারপর পিএলটি ডট প্লট এক্স ওয়াই নিয়েছি, তারপর এক্স লেভেলের নাম দিয়েছি টাইম, আর এটা ডেট, আর যে টাইম পিএলটিটা কি? এই অ্যাজ পিএলটি নিয়েছি, মানে matplotlib ডট plot অ্যাজ পিএলটি নিয়েছি। হ্যাঁ এটাই আছে, জানতে চাইছে। আচ্ছা এক মিনিট দাও। সায়ক, হ্যাঁ হ্যালো, বল, গ্রাফ কোথায়? গ্রাফ সেটাই তো বলছি, গ্রাফটা কোথায় আমার? হ্যাঁ বল। ডট শো করিস নি কেন? হ্যালো, এই তো সো আমার দেখাচ্ছে গ্রাফ। গ্রাফটা দেখাচ্ছে না কেন? তো করেছিস কিন্তু আমার তো দেখাচ্ছে। গ্রাফটা দেখাচ্ছে না তোর? না, কেন? এখানে বলছে যে ভ্যালু এরর, আমারটা ঠিক আছে, দেখুন। y must have same first dimension but have shapes 6 comma and 5 comma this. এটা কি বুঝলাম না। আচ্ছা তুই একটা কাজ করতো, তুই এক্স এর ভ্যালু গুলো আলাদা করে নে, মানে এক্স ইজ ইকুয়াল টু একটা ইয়ের হ্যাঁ মধ্যে নে, দেখছি, এই তো আর ওয়াই ইজ, আমি দেখতে পাচ্ছি না কিছু, এত ছোট লেখা নিয়ে এবার দুটোকে প্লট কর আলাদা করে। কিন্তু বাকি সবাইকারই তো এসছে। স্যার আমার একদম ঠিক আছে, একদম ঠিক আছে। এবারে তুই কালারটা তুই তোর মতন করে চেঞ্জ করতে পারিস, ঠিক আছে? প্লট ফাংশনে কালার চেঞ্জ করে যাবে। ফোনে পাঠাতো একবার, পাঠিয়ে দে। প্রবলেম হয়েছে দেখছি। হ্যাঁ গেছে। আগের দিন স্যার প্লটটা আসছিল, কিন্তু স্যার আজকে আসছেই না, আমার উপরে ছবিটা ছকটাও আসছে না প্লট। তুই ইম্পোর্ট করেছিস তো? হ্যাঁ মানে ম্যাটপ্লটলিব ইম্পোর্ট করেছিস? হ্যাঁ স্যার। কোডটা পাঠা ইয়েতে, কোড পাঠা। হ্যাঁ আচ্ছা, এবারে যাদের গ্রাফটা হয়ে গেছে তারা
ওই ভ্যালু গুলোকে দেওয়ার পর কমা দিয়ে একটা কোটের মধ্যে ও দে, ঠিক আছে? আর আগে একবার ও দে, আর তিনটে প্যারামিটার এখানে যায়, একটা হচ্ছে ও, একটা হচ্ছে এস, আর একটা হচ্ছে এন্ড সাইন, এরকম আপওয়ার্ড অ্যারো, এটাকে এন্ড সাইন বলি আমরা, ঠিক আছে? একবার এই তিনটে প্যারামিটার একটা একটা করে দিয়ে দেয়। প্লট লিখছিস তো, ধর আমরা বলছি পিএলটি ডট প্লট দিয়ে আমি কি করছি, আমি কতগুলো ভ্যালু দিচ্ছি, ধর আমি দিলাম 1 3 4, খেয়াল করে দেখ আমি কিভাবে দিচ্ছি, আর একটা দিচ্ছি 7 8 3 দিয়ে এবারে কমা দিয়ে আমি এখানে ও দিচ্ছি, ঠিক আছে? দিয়ে পিএলটি ডট শো, তোরা প্লট শো করেছিস তো লাস্টে? দেখলাম না, খেয়ালই করলাম না। ঠিক আছে, করেছি, শো না করলে শোটা হয় না, প্লট হয়ে থাকে। ইভেন এটাকে আমি কিন্তু পিএনজি ফর্মে কিন্তু অন্য নাম দিয়েও সেভ করে রাখতে পারি, সেটাও দেখাচ্ছি কি করে করবো। হ্যাঁ, আমি প্রথমে ওই পিএলটি ডট প্লট এক্স কমা ওয়াই করেছিলাম, তখন দেখাচ্ছিল না। এবার আলাদা আলাদা করে করলাম, মানে এক্স আলাদা, তারপর আবার পিএলটি ডট প্লট ওয়াই আলাদা, তখন আগেরটা তো দেখাবো, আগেরটা করতে হচ্ছিল না, আগেরটা দেখাচ্ছিল এরকম এরর দেখাচ্ছিল না। ওখানে কেন বুঝলাম ডিরেক্টলি যেটা তোকে করতে হবে সেটা হচ্ছে এক্স, তুই এক্স কমা ওয়াই করে দিয়েছিলি, মানে এক্স কমা ওয়াই তো আমরা মানে বোঝায়, তুই যদি ডিরেক্টলি ভ্যালু দিস তাহলে এটা প্লট হয়ে যাবে। হ্যাঁ, ভ্যালুই দিয়েছি, তারপরে আমি লিখেছিলাম এক্স সমান ওই ভ্যালু গুলো দিয়েছি, তারপর ওয়াই সমান দিয়েছি, তারপর পিএলটি ডট প্লট এক্স হচ্ছিল না, কেন বুঝলাম। একবার দেখি কেন হচ্ছে না, এই স্ক্রিন শেয়ার করছি দেখুন। আচ্ছা, আমি একটা ছোট্ট জিনিস একটু বলে দিই তারপরে দেখছি। একটা হচ্ছে y is equal to mx প্লাস c, ধর এটা একটা ইকুয়েশন আছে, কিংবা mx স্কয়ার প্লাস mx স্কয়ার প্লাস c, এরকম একটা ভ্যালু আছে। আমি এটাকে এরকম ভাবে বলছি y is equal to 2x স্কয়ার মাইনাস 3। সাপোজ এইটা হচ্ছে একটা ইকুয়েশন অফ লাইন, এটা লাইন তো নয়, ইকুয়েশন এটা একটা, এটা বেসিক্যালি প্যারাবোলিক ইকুয়েশন, এক্স স্কয়ার আছে। তাহলে এইটা যদি হয় আমাকে প্লট করতে হবে এর ভ্যালুগুলো, আমার এক্স আর ওয়াই এর ভ্যালু গিভেন আছে সাপোজ, ঠিক আছে? তাহলে কিরকম আসবে প্লট করে দেখা। আমি আমার প্রশ্নটা বুঝতে পেরেছি, এটা একটা ইকুয়েশন বলে দেওয়া আছে, এক্স আর ওয়াই এর ভ্যালু তুই দিবি অবশ্যই, এবার ওয়াই এর ভ্যালু এক্স এর ভ্যালু থেকে ক্যালকুলেটেড হবে, হয়ে তারপরে ওয়াই এর ভ্যালুটা স্টোর হবে, করে এটা প্লট করবে, এক্স ওয়াই প্লট করবে। মানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্লট, মানে পিএলটি ডট প্লট এক্স কমা ওয়াই। এখানে কিন্তু এক্স এর ভ্যালু গিভেন আছে, ওয়াই ভ্যালু ক্যালকুলেট করছি এই ফর্মুলা দিয়ে, তারপর আমরা প্লট করছি। হ্যাঁ বলো। এই যে স্যার, এই যে শেয়ার করেছি পিএলটি প্লটটা স্যার, আপনি যেটা সেকেন্ডটা করলেন ওটা করলাম, তো আনডিফাইন্ড নেম দেখাচ্ছে পিএলটি এন্ড প্লট, মানে উপরে ডিপেন্ড, সেটা তোকে তো ইম্পোর্ট করতে হবে। হ্যাঁ, প্লট আনডিফাইন্ড দেখাবে যদি তুই ম্যাপ প্লট লিস্টে যদি কল না করিস, মানে ইম্পোর্ট না করিস, তাহলে তো আনডিফাইন্ড দেখাবে। হ্যাঁ, এটা কাজ সায়কের না স্যার, ইম্পোর্ট তো করেছি। হ্যাঁ, ঠিকই তো আছে, এটা তুই একসাথে আলাদা করে করেছিস। হ্যাঁ, এবার একসঙ্গে কর, এক্স কমা ওয়াই করছিলাম আগেরটা, এই দেখুন এরকম দেখাচ্ছি। আচ্ছা, এটা কাজ কর, ওখানে কমা দে, আবার একটা কমা দে। হ্যাঁ, ওখানে তারপরে কমা দে, দিয়ে এবার লেখ কালার COLOR ইকুয়াল টু ইয়ের মধ্যে রেড দে। হ্যাঁ, দেখি না হয় আর কি, লেভেল দিতে হবে নাকি এখানে? কি নিতে হবে? লেভেল দিয়ে কিছু করতে হবে? না, লেভেল করে কিছু হবে না। এখানে এক্স কমা ওয়াই, ও প্লট করেছিস, তারপরে তো ইয়ে করতে হবে, শো করতে হবে তো। হ্যাঁ, এই তো পিএলটি শো করেছিস, এই তো। হ্যাঁ, পিএলটি শো, না বাবা এটা হওয়ার কথা। আচ্ছা, কেউ একটা অন্য জায়গায় করে দেখতো এটা, এক্স কমা ওয়াই মানে একটু দেখবেন স্যার। আমার কোথায় কোথায় দিয়ে কর স্যার, কোনটা স্যার? এক্স আর ওয়াই করবো, গুগলে করবো। হ্যাঁ, ইয়ে পাঠিয়েছিস আমাকে
হ্যাঁ স্যার, স্যার আমার আসছেই না আজকে ছকটা। তুই গ্রুপে দিয়েছিস? হ্যাঁ স্যার। গ্রুপে দিবি না। আরে পার্থ প্লট কর, তুই প্লট করিস নি, ডান দিকের ওপরে দেখ প্লট বলে লেখা আছে, তবে গ্রাফটা আসবে। হ্যাঁ প্লটও করলাম পরে। হ্যাঁ মডিউল করেছে। স্যার এখানে আবার কি আছে অনলাইন কম্পাইলারে? অনলাইন কম্পিউটার অনেক সমস্যা হতে পারে। ইয়ে কোথায় পাঠিয়েছিস তুই? স্যার বান্ধবী গ্রুপে পাঠালি? গ্রুপটাতে। হ্যাঁ স্যার। আচ্ছা দাঁড়া দেখছি কি আছে। y ইকুয়াল টু, ও এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, 1 2 3 4 5 6 ঠিকই তো আছে। এবারে প্লট x, y টাইম ডিসটেন্স প্লট শো। হ্যাঁ কি হয়েছে দেখাচ্ছে না? না স্যার। আশ্চর্য, এটা দেখানোর কথা। আলাদা আলাদা করে প্লট করলে আমার দেখাচ্ছে, কিন্তু এরকম আলাদা করে করলে দেখাচ্ছে কিন্তু এগুলো দেখাবে না। কিন্তু এটা অদ্ভুত ব্যাপার, এটা দেখানোর কথা। আগের দিন হলো, আগের দিন করছিলাম বাড়িতে। 100% দেখানোর আগের কথা। দিন হচ্ছিল আমারও। আজকে হঠাৎ কি হলো বুঝতে পারছি। হুম। আচ্ছা একটা কাজ করতো, আমি একটা পুরো প্রোগ্রাম লিখছি, তোরা এটা কি লিখেছিস? কেউ লিখতে পেরেছিস এটা এরকম? কোনটা? না স্যার, আচ্ছা দেখ, এটা আগে সবাই দেখে নে, এটা একটুখানি দেখে নে সবাই। আমি কি করতে চাইছি, আমার একটা ইকুয়েশন গিভেন আছে, ঠিক আছে? আমার এক্স এর কিছু ভ্যালু গিভেন আছে। কি কি আছে আমার আমার বলে দেওয়া আছে y is equal to এইটা, y is equal to 2x square minus 3। x এর কিছু ভ্যালু গিভেন থাকবে, সেখান থেকে আমার y এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। ক্লিয়ার? বেশ। ধর আমরা বললাম for আচ্ছা for কি করার দরকার নেই, আমি একটা কাজ করি। x is equal to -5 -4, আমি একটা মাইনাস থেকে ভ্যালু তুলে নিয়ে যাচ্ছি, -2 -1 0, তারপরে 1 2 3 4 5, এতগুলো x এর ভ্যালু গিভেন আছে। এবারে y এর ভ্যালু ইয়ে করছি আমরা এরকম ভাবে, y 2 into x into x minus 3, ঠিক আছে? for x in x। আর যদি এটাকে i লিখিস for i in x, তাহলে এটাকে i into i minus 3 করবি। বুঝা গেল? এইবার যেটা কর, বল। স্যার এটা যদি এক্স এর জায়গায় আই করি তাহলে স্যার ওখানে কি আই ইকুয়ালস টু মাইনাস নিতে হবে স্যার? মাইনাস গুণ আই? না 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 না, এটা এক্সই থাকবে। শুধু ফর আই ইন, আমরা যেমন করি না ফর আই ইন এক্স, এক্স মানে হচ্ছে যার মধ্যে আমরা এক্স এর ভ্যালুগুলো নেওয়া আছে, তখন তাহলে এটাকে আই ইনটু আই মাইনাস 3 করবি, তখন এক্স লিখবি না। আমি এখানে দুটোকে এক্স লিখেছি বলে এক্স ইন এক্স লিখে দিয়েছি। তাহলে পিএলটি ডট প্লট এক্স কমা ওয়াই, ঠিক আছে? তারপরে যেমন লেভেল দুটো করি আমি বলবো, মানে পিএলটি ডট এক্স লেভেল, এটাকে জাভাটা কিছু লেখ, আর পিএলটি ওয়াই লেভেল এটা কয়টা কিছু লিখে দে, হলো? এইবারে লেখ পিএলটি ডট শো, আর লাস্ট লাইনে হচ্ছে আমি এটাকে ইমেজটাকে একটা জায়গায় স্টোর করতে চাইছি। ধর আমি এটাকে পিএনজি বলে একটা কিছু স্টোর করতে চাইছি, তাহলে আমি এখানে লিখছি পিএলটি ডট সেভ ফিগার,
FIG ফিগার। এবারে তুই এটাকে কি নাম দিতে চাইছিস, সেই নাম ডট পিএনজি, পিএনজি এক্সটেনশনটা, এখানে তুই যে নামটা দিতে চাইছিস ফাইলের নামটা পিএনজি। আর এখানে আরেকটা জিনিস সেটা দিতে হয় ডিপিআই, মানে ডট পার ইঞ্চ। এটা যত বেশি হবে তত লাইনটা তত ভালো হবে। নর্মালি আমরা 80 ডিপিআই দিই, ঠিক আছে? এটা বেশিও দেওয়া যায়, 120 200, বেশি দিলে বেশি মেমোরি স্পেস অকুপাই করবে, দরকার নেই। আমরা 80 ডিপিআই ডট। স্যার এটা প্লটটা আরেকবার বলুন স্যার। আমরা প্রথম যেটা করবো সেটা হচ্ছে ইম্পোর্ট কি বলে ম্যাপ প্লট লিভ অ্যাজ পিএলটি হয়ে গেল। এইবারে আমরা শুরু করলাম x ইজ ইকুয়াল টু ভ্যালু গুলো দিলাম, তারপরে y এর ভ্যালু ক্যালকুলেট করছি 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3 দিয়ে ফর x ইন x। তাহলে এখান থেকে x এর ভ্যালু তুলবে, স্কোয়ার করবে, y এর ভ্যালু গুলো জেনারেট করতে আরম্ভ করবে মাইনাস 3 দিয়ে। তার প্রত্যেকটা এরকম ভ্যালু পেলো, তার মানে x এর ভ্যালু করসপন্ডিং y এর ভ্যালু একটা টেবিল তৈরি করে নেবে ও, ঠিক আছে? x এর ভ্যালু কত, প্রথম -5, তার জন্য y এর ভ্যালু দেখবে, তাহলে কত হবে 2 ইন্টু 5 ইন্টু 5 মানে 50 মাইনাস 3, এরকম ভাবে একটা ভ্যালু পেলো, মানে এরকম ভাবে পরপর ভ্যালু গুলোকেও পেলো। এইবারে ও কি করবে, এবারে x এর একটা লেভেল দেবে, y এর একটা লেভেল দেবে, দিল দিয়ে x, y মানে x ভার্সেস y এর কার্ভ প্লট করবে, ঠিক আছে? এরকম টাইপের একটা কার্ভ আসবে। তো এবার করার পর শো করবে, অনেক সময় যদি শোতে দেখতে না পাওয়া যায় তাহলে আমাকে পিএনজি এই যে ফাইলটা স্টোর হবে, ঠিক আছে, এটা একটা তো নাম দে, ফিগার 1 ডট পিএনজি এরকম ডিপিআই 80 করলাম, এই ফাইলটা স্টোর হয়ে থাকবে। আমি পরে কিন্তু এই ফাইলটাকে ইয়ে করতে পারবো, বার করে নিতে পারবো কিরকম হচ্ছে না হচ্ছে। এইটা কর, এটাকে রান করাতেই হবে। কারণ আমরা যখন ডেটা অ্যানালিসিস, হ্যাঁ কি বল 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 কি হচ্ছে, ওটা কি লিখেছেন আমি বোঝা যাচ্ছে কোনখানটা বুঝতে পারছিস না? পিএলটি শেষের টাইম দাঁড়া আমি পাঠিয়ে পিএলটি দেখ। এটাকে আগে রান কর চটপট। হ্যাঁ বলো। লাইনটা পিএলটি যে ফিগার ওটা কি বললেন একবার একটু বলবেন? বুঝতে পারলাম না, বল আরেকবার বল। স্যার লাস্ট লাইনটা যেটা ও এটা বললাম পিএনজি হচ্ছে একটা এক্সটেনশন। আমরা যেমন ছবি করি না, যেমন পিএনজি ফাইল হয় বা জেপিইজি হয়, তারপরে তো MP3 হয়, MP4 হয়, ডক হয়, পিএনজি আকারে সেভ হবে, তাই তো? একদম তাই, একদম তাই। এবং বাই ডিফল্ট পিএনজির অনেক সুবিধা আছে। এটা প্রথমত কম্প্রেসড, আর দ্বিতীয় কথা পিএনজি তে কত ফর্মে কনভার্ট করাটা ইজি হয়, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডটাকে ট্রান্সপারেন্ট করে দেওয়া হয় পিএনজি তে, এইগুলো কিছু অ্যাডভান্টেজ আছে অ্যাকচুয়ালি। XY রিলেশনে করতেই হবে। হ্যাঁ হয়েছে অঙ্কিতা? এটা হয়েছে। আচ্ছা শেয়ার কর। আরেকটা কাজ হয়েছে বল। এটা দেখতে পাচ্ছেন? হয়ে গেছে। আচ্ছা এইবার করেছিস, অম্লানও করেছিস, ইয়েও করেছিস, তলাও করেছিস। এবার তোরা একটা কাজ কর, দুটো জিনিস। এবার ডিপিআইটাকে আগে প্রথম এটাকে মিনিমাইজ করে দেখ কোন ফোল্ডারে এটা সেভ হয়েছে, আগে সেটা খুঁজে বার কর। নর্মালি দেখ, যদি ইয়ে করিস, যদি অনলাইনে কি হবে বলতে পারবো না, বাট যদি অ্যানাকন্ডাতে করিস তাহলে অ্যানাকন্ডা যে ফোল্ডারটা আছে, দেখ ওখানে একটা ফোল্ডার আছে, ওইখানে দেখ সেভ হবে।
আর না হলে আগে ডকুমেন্টটা দেখ। বাকিদের হয়েছে? আচ্ছা আচ্ছা, অর্ঘ ওরা খুঁজে দেখ কোথায় সেভ হয়েছে। দেখছিস? হয়েছে রে, পাওয়া যাচ্ছে কি? স্যার হুম, হ্যাঁ স্যার স্যার আমি পেয়েছি স্যার, ও দেখুন দেখুন। কোথায় কোথায় ইয়ে হয়েছে? সি তে ইউজারে সহায়ক, তারপর ইয়েতে হ্যাঁ, স্পাইডার user এর সহায়ক। ঠিক আছে, ওখানে হোয়াইট দেখাচ্ছে কেন? কি দেখাচ্ছে? হোয়াইট পুরো দেখাচ্ছে। ওইটাই সমস্যা, ওখানে কালার সেট করতে হবে, না হলে শো করলে যেটা দেখাবে ওটা মানে হবে না। লেভেল কালার দিয়ে কালার লেভেল আগে প্রথম ওটা কর, লেভেল কালারটা। হ্যাঁ, এটা কার? স্যার আমার ভুলে যাবো এটা আগেরটা এসছে কারোর। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এ করতো, এটা বলতে গেলাম ভুলে গেলাম। আচ্ছা, আর একটা কাজ কর, এইটাকে সেভ করতে হবে না, ওই কোডটাকে একটু মডিফাই কর, এই লাইনটা দিতে হবে না, এটাকে কমান্ড লাইন করে দে। আর এইখানে এক্স ওয়াই প্লট করার আগে প্রথম কি কর, আচ্ছা এটা সেভ করা দরকারই, ওয়াই কমা এক্স কর, ওয়াই কমা এক্স কর, করে একবার প্লট করতো। ওয়াই কমা এক্স। আচ্ছা হয়েছে? হ্যাঁ স্যার, এইদিকে হয়ে গেল, বাঁদিকে পুরো কার্ভটা। হ্যাঁ, এবার একটু দেখা ওটা। অঙ্কিতার হয়েছে? হ্যাঁ বল। হ্যাঁ স্যার এই ফিগার 1 এর উপরেই তো করছে, কি হচ্ছে? মানে এই যে রিরাইট গুলো করছে, তার মানে ফিগার 1 এর উপরেই তো রিরাইট হচ্ছে ছবিটা। ফিগার বানানোর পরে রেট হয়ে যাবে ওটা। শুধু এটা তুই সেভ করছিস না শুধু শো করছিস? সেভ করলে তখন সমস্যা। কিন্তু দেখাচ্ছে কোথায়? অঙ্কিতার হয়েছে এটা? স্যার এটা আমি পাঠালাম স্যার। হ্যাঁ স্যার হয়েছে। কোনটা পাঠালি? তুই তো আগেরটা পাঠিয়েছিস। হ্যাঁ এখন সব হোয়াইট দেখাচ্ছে। এক্স কমা না স্যার এবার পাঠালাম দেখুন। এক্স কমা ওয়াই, এটা অম্লানের দিয়েছে। হ্যাঁ অম্লানের, দেখাবো। হ্যাঁ দেখো, হ্যাঁ অম্লানেরটা ঠিক আছে। আমি অম্লানেরটা গ্রুপে দিয়ে দিচ্ছি, একবার সবাই দেখ। আমি স্যার এই দেখুন। হ্যাঁ দেখছি, অম্লানেরটা দেখ। হ্যাঁ এটা কার এসছে? আমারটা। হ্যাঁ ঠিক আছে। এটা বলেন ওয়াই। এবার দেখুন এটা ফিগার 3 বলে সার্চ লিখেছি এখানে পিএনজি। ও তুই সেভ করেছিস? হ্যাঁ, এবার যখন ওটা দিচ্ছিস সাদা হয়ে যাচ্ছে, তাই তো?
হ্যাঁ এই দেখুন একটা কাজ কর, ওটাকে রাইট ক্লিক কর, ওরম ভাবে হবে না, ওটাকে রাইট ক্লিক কর, কোনটা ফাইলটার উপর রাইট ক্লিক কর, আচ্ছা দাঁড়াও। ওপেন উইথ কর, ওপেন উইথ ইয়ে কর, কি বলে ওটাকে, ফাইল ওপেন উইথ পেইন্ট কর। এটা কিছু না জুম কর, কিছুই আসছে না, না স্পেঞ্চ কোনো কি সরু ডট লাইন না কিছুই তো নেই স্যার। আচ্ছা একটা কাজ করতো, 80 dpi টাকে একটু বাড়িয়ে দে তো। ডিপিআইটাকে হুম। এইটটি আছে, ওরকম 110 কর, আমি 200 করলাম। 200 করলিস, আচ্ছা দেখ। না স্যার আমি ডিপিআই করলে স্যার পেজের সাইজটা বড় হয়ে যাচ্ছে এইটা। ডিপিআই করলে হ্যাঁ এটা ডট পার ইঞ্চ ডিপিআই বলে। পেজের সাইজ বড় করছে। ফিগার এইটা ডিপিআই আমি 200 করেছি হ্যাঁ এরকম বড়, আর ডিপিআই এটা ওই 80 ছিল এরকম ছিল। হুম। আচ্ছা ঠিক আছে, আমি পরে দেখছি ওটা, ঠিক আছে আমি পরে দেখছি, সেভ হয়ে আছে থাক, আমি পরে দেখছি কি করে করা যায়। কালারটা সেট করে দিয়েছিলি তো? এই তো রেড করেছিলাম। বেশ ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এবারে নেক্সট প্যারামিটার যেটা, সেটা হচ্ছে যে আমি বললাম যে আমরা যদি ও দিয়ে দেখি এটাকে, যে প্লট করছি ওখানে ও দিয়ে, এগুলো সেভ করবি না একটাও, এগুলো এখন সেভ করতে হবে না, পরে। যদি আমরা ও দিই কিংবা এস দিই, কি আসছে অ্যাজ এক্সট্রা প্যারামিটার? আচ্ছা এবার বলুন। ও কিংবা এস দিচ্ছি, দেখ আমরা এরকম লিখলাম, ধর পিএলটি ডট প্লট, ব্র্যাকেটের মধ্যে যা যা দিচ্ছি, যাকে আমি প্লট করতে চাইছি, ধর এক্স কমা ওয়াই আমি প্লট করতে চাইছি, সরি কমা দিয়ে আমি এখানে কোটের মধ্যে ও লিখছি, দেখ কি আসছে, দিয়ে শো কর। স্যার হুম। স্যার বলছি কোটের মধ্যে ওটা এটা মানে কি জন্য ইউজ নিচ্ছে? আগে কর তারপর বলছি। হ্যাঁ বলো। লাইন প্রিন্ট হচ্ছে না তো, দেখাচ্ছে তো কি দেখাচ্ছে, কি কি হচ্ছে বুঝতে পারলো না, একজন একজন করে বল। ডট ডট করে প্রিন্ট হচ্ছে। যেই লাইনটা হয়েছিল ওটা ডট ডট করে চলে যাচ্ছে। হ্যাঁ সদা কি বলছিস বল। হয়তো কোনো কোনো ব্যাক এসছে পয়েন্ট গুলো করে হ্যাঁ এস মানে পয়েন্টই হয়। এইবার এস এর বদলে, এই ও এর বদলে এস দে, কোনো ডিফারেন্স আসছে দুটোর মধ্যে? হ্যাঁ স্যার, কি আসছে? আগেরটা সার্কেল ছিল, এবারে স্কোয়ার হয়ে গেছে। আগেরটা সার্কেল ছিল, এটা বেশ, এইবারে এইটা দে, এই সিম্বলটা। কোন সিম্বল? 6 এর উপরে দেখ, শিফট 6, এটা এরকম দেখ, ট্রায়াঙ্গেল আসবে। আচ্ছা হ্যাঁ স্যার। এইবার একটা কাজ কর, এইবার আমরা যেটা করছি সেটা হচ্ছে, আমরা আগের বার করেছিলাম এক্স এর কিছু ভ্যালু নে, হ্যাঁ আগে সবাইকে বলছি একই জিনিস কর সবাই, আগে প্রথম এক্স বলে একটা লিস্টে, তার মধ্যে কিছু ভ্যালু নে, স্যার একটা নিউ করবো, নিউ করে করবো। নিউ 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 একদম পুরো ফ্রেশ করো।
নিয়েছি হ্যাঁ স্যার আমি না তো বুঝতে পারছি না স্যার আজ ল্যাপটপটা কি হচ্ছে স্যার একটা কি হচ্ছে এই বলছে একটা কাজ কর ল্যাপটপ পুরো শাটডাউন কর করে আরেকবার কি দেখা তুই শেয়ার কর না আমি বুঝবো কি করে স্ক্রিনটা শেয়ার কর দেখাচ্ছি স্যার এখানে ও বাবা এরকম ভাবে বুঝতে পারবো এত ছোট স্যার স্যার দেখুন স্যার নিচে কি এরা তুই ছবি পাঠা আমি বুঝতে পারছি না এত ছোট হচ্ছে নামপাই ডট কোর ডট মাল্টিআর ফেল টু ইম্পোর্ট বলছে ও ফেল টু ইম্পোর্ট এটা তুই কিসে করেছিস অনলাইন না ইয়েতে না না স্যার অনলাইন অ্যানাকন্ডা করছিস না ইয়েতে অ্যানাকন্ডা হ্যাঁ তাহলে ইয়ে তাহলে ইয়ে নেই তুই এক কাজ কর তুই ইয়েতে যা কি বলে তোর কি বলে পাওয়ার ইয়েতে যা প্রম্পটে এখানে ইয়ে ক্লিক কর কি বলে অ্যানাকন্ডা 64 বিট যেখানে আছে সেখানে ক্লিক কর হ্যাঁ স্যার করলাম আচ্ছা ওখানে দেখ একটা প্রম্পট আছে দুটো প্রম্পট আছে হ্যাঁ স্যার একটা পাওয়ার সেল প্রম্পট একটা শুরু প্রম্পট হ্যাঁ পাওয়ার সেল প্রম্পটে ক্লিক কর তো করলাম আচ্ছা এবার ওখানে লেখ টিক ইনস্টল ম্যাথপ্লটলি হ্যাঁ স্যার স্যাটিসফাইড স্যাটিসফাইড তো তাহলে এবারে একবার কর কিছু আসছে অনেক কিছু লেখা আসছে না অলরেডি বলছে হ্যাঁ হ্যাঁ স্যার না অনেকগুলো লেখা আছে হ্যাঁ তাহলে একটু ওয়েট কর লোড হচ্ছে আচ্ছা এবার গিয়ে ওই প্রোগ্রামটা রান করা একটু হয়ে যাবে আচ্ছা বাড়িটা হয়েছে অ্যারো দিয়ে ইয়ে দিয়ে রেখেছি সবাই ট্রায়াঙ্গেল আসছে ওকে ফাইন এবার তারপরে আপনি বললেন আমি এখনো বলিনি পরেরটা বলছি ফ্রেশ করে করতে বলছি এটা দেখা হয়ে গেছিল তো ট্রায়াঙ্গেল আসছিল তো ব্যাস ছেড়ে দে ব্যাস ঠিক আছে ঠিক আছে এবার চল ফ্রেশ দিয়ে একটা লেখ একটা এক্স নে এক্স এ একটা কিছু ভ্যালু দিয়ে দে তাতে যেন প্লাস মাইনাস মেশানো থাকে এক্স একটা কি বলে ইয়ে নে লিস্ট নে তার মধ্যে কিছু ভ্যালু নে প্লাস মাইনাস মিলিয়ে কিছু ভ্যালু নে তাহলে কি সিকোয়েন্স অনুযায়ী নিতে হবে? না 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 এরকম কোনো ব্যাপার নেই নিলে বেটার হয় গ্রাফটা দেখতে সুন্দর হবে হ্যাঁ কি হলো হ্যালো হ্যাঁ কি হয়েছে হ্যাঁ বল আচ্ছা নিয়েছিস আচ্ছা নিয়েছি আচ্ছা এইবার যেটা লেখ সেটা হচ্ছে পিএলটি ডট প্লট পিএলটি ডট প্লট ব্র্যাকেটের মধ্যে এক্স নিয়েছিস এক্স কমা এবারে ও নে ও এটা নে হলো তারপরে লেখ পিএলটি ডট প্লট
ওয়াই আর একটা ইয়ে নে, ও ওয়াইটা আগে নেওয়া ছিল না তাই তো, ওয়াইটা তাহলে একবার নিয়ে নে। ঠিক আছে, ওয়াই পরে নিলে কোনো অসুবিধা নেই, তুই নিয়ে আগে, মানে এইটা এই স্টেটমেন্টের আগে ওয়াই নিলেই হবে। এক্স আর ওয়াই একসঙ্গে নিয়ে নিচ্ছি। দুটোকে নিয়ে নিস, ঠিক আছে, তাহলে তাই আর বেটার। তাহলে এটা নিলে হ্যাঁ তো করার পর তারপরে এবারে প্লট শো কর, plt ডট শো। কি আছে দেখ, হ্যাঁ বল কি হচ্ছে? কারেন্ট চলে গেছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মঙ্গল, হ্যাঁ 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 সোমবার দিন। ঠিক আছে, তাই বলো। স্যার প্লট করেছি কিন্তু মানে দুটো কালার আলাদা আলাদা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, একটা একটা স্কোয়ার আর একটা সার্কেল আসছে তো, হ্যাঁ এসছে তো? হ্যাঁ, এবার কার কি প্রশ্ন আছে একটা একজন একজন করে কর, বল এবার কি প্রবলেম হচ্ছে। আমার স্যার হচ্ছে না, তো বুঝতে পারছি না কি প্রবলেম হচ্ছে। তাহলে আমার মনে হচ্ছে এখন আরেকবার লোড করতে হবে, মানে পুরোটাকে আনইনস্টল করে আবার নতুন করে ইনস্টল করতে হবে, কিছু করার নেই। একটা আপডেট দিয়েছিল, একটা আপডেট দিয়েছিল। এখন আপডেট না করলেও কিছু এসে যায় না, করলেও কিছু আসে না, সেরকম আমুড়ি কিছু ইয়ে হয় না, না করলেও খুব একটা প্রবলেম হয় না। বললে ভালো, না করলে কিছু অসুবিধা হওয়ার কথা না। আচ্ছা আজকে স্যার একবার আপডেট করে নেবো স্যার। করে নাহলে এগুলো প্রত্যেকটা আটকাবে, কারণ এবার থেকে তো সব শুরু হবে এগুলো। তাতেও যদি না হয় তাহলে পুরো আনইনস্টল করবি, আবার নতুন করে ইনস্টল করবো আমি। আচ্ছা, এটা হয়েছে? ঠিক আছে, লিখে নে, যেগুলো হচ্ছে সেটা লিখে রাখ, পরে তাহলে সব ভুলে যাবি, পরে ইয়ে করবে। স্যার বলছিলাম, হ্যাঁ হ্যাঁ স্যার স্যার আমি ওপরে লিখেছি ইম্পোর্ট matplotlib ডট pyplot as plt। তো স্যার এখানে দেখাচ্ছে প্লট আনডিফাইন্ড নেম দেখাচ্ছে। কি বুঝতে পারলাম না, কি লিখেছিস? স্যার আমি আপনাকে পাঠিয়েছি একবার। ইম্পোর্ট matplotlib ডট pyplot as plt। এইসব দরকার নেই তো আমার, শুধুমাত্র আমার ইয়েটা ইম্পোর্ট করলেই তো হয়ে যাবে, ম্যাটপ্লটলিব অ্যাজ পিএলটি করলেই আমার হয়ে যাবে। আমার দরকার কি আছে এত কিছু করার এখন এই মুহূর্তে? লাস্টে পিএলডি ডট শোটা না করলেও তো আসছে। পিএলটি ডট শো না করলে নিয়ম বলছে আসার কথা নয়, ঠিক আছে? এবারে কি হয় যদি আমি শো না করি, সেটা অ্যাকচুয়ালি বললাম আমরা জানি যে পাইথন হচ্ছে কম্পাইলার ইন্টারপ্রেটার দুটোই কাজ করে। এটা অ্যাকচুয়ালি এই মুহূর্তে ইন্টারপ্রেটার কাজ করে, বলে একবার শো করিয়ে দিচ্ছে, কিন্তু নর্মালি এটা শো করার কথা নয়। জুপিটার হলে এটা শো করে দিত, অ্যানাকন্ডার স্পাইডারটা শো করার কথা নয়। এরকম অনেক কিছু এদিক ওদিক হবে, ঠিক আছে, অনেক কিছু, সবটা মেলে না, বইয়ের সঙ্গে বা এর সঙ্গে মেলে না। কম্পাইলার প্রতিদিন ভ্যারি করছে, প্রত্যেকদিন মডিফাই হচ্ছে, যাতে এরকম কিছু অনিয়ম আসবে। আচ্ছা, এটুকু হয়েছে তো সবাইকার? স্যার তাহলে স্যার আর বলুন। কি বলবো? আচ্ছা এতক্ষণ কি করছিলি? এতক্ষণ ইনপুট কি লিখছিলি? এতক্ষণ ইনপুটে যা লিখছিলি এবারও তাই লিখবি। অকারণ এক্সট্রা প্যারামিটার দিবি কেন এখন এই মুহূর্তে? আমি তো বলিনি এখন এক্সট্রা প্যারামিটার দেওয়ার কথা, যখন বলবো তখন দিবি। আচ্ছা, না স্যার এক্সট্রা প্যারামিটার আমি দিই। তাহলে কি হচ্ছে? ইম্পোর্ট কি বলে আমাদের ম্যাটপ্লটলিব ডট পিএলটি অ্যাজ পিএলটি, ব্যাস, এর তো বেশি তো কিছু দেওয়ার দরকার নেই। সবাই তো সেটাই করছিস নাকি? ঠিক আছে, যা বাবা বল কিছু, না হলে তো আমি আটকে যাচ্ছি। হ্যাঁ স্যার হয়েছে। রয়ে গেছে।
আচ্ছা, এখানে এখানে আরেকটা কথা বলে দিই, ইম্পোর্ট ম্যাথপ্লটলিব ডট পাইপ্লট অ্যাজ পিএলটি এসব দরকার লাগে না, শুধু ম্যাথপ্লটলিব যদি আমি ডিরেক্টলি প্লট করি তাতেও আসার কথা। সেটাই আমি বলছি, একবার সবাইকে চেক করে দেখ যে আমি ম্যাথপ্লটলিব ডট এই অ্যাজ পিএলটি করলে আসছে কিনা, মানে পাইপ্লট আমাকে না নিলে কোনো অসুবিধা হচ্ছে কিনা। কারণ তাতে হয় কি, প্রোগ্রামটা হেভি হয়ে যায়, কিন্তু অসুবিধা হওয়ার কথা না, পুরো প্যাকেজটা একসঙ্গে ইম্পোর্ট হয়ে যায়। এনিও ঠিক আছে, তাহলে এবারে আমি কি করছি, এবারে একটা কাজ কর, এই যে পিএলটি প্লট করেছিস, করে এখানে একবার শো কর, আবার পিএলটি ওয়াই ডট এস বলে আবার শো কর, করে প্রোগ্রামটা রান কর, মানে শোটা দুবার দে, এখানে একবার শো দে, এখানে একবার শো দে, দিয়ে দেখ আউটপুট কি আসছে। স্যার কোথায় কথা বললেন? প্রথমে plt ডট প্লট x ও দিলাম, করে একবার শো কর, তারপরে আবার লেখ plt প্লট y s বলে আবার শো কর, করে দেখ কি আসছে। দুটো আলাদা আলাদা গ্রাফ চেয়েছি, ঠিক আছে। এবারে যখন আমি শো লাস্টে একবার করব, দুটোই কিন্তু একটার উপর প্লট হবে, ঠিক আছে। আমাদের এটা কিন্তু ফার্স্ট স্টেপ অফ দ্য রিগ্রেশন, আমরা মেশিন লার্নিং এ যে ঢুকছি তার প্রথম স্টেপ এটা। আমরা রিগ্রেশন মানেটা কি, রিগ্রেশন মানে হচ্ছে আমি একটা ক্লাসিফিকেশন করব, কিছু ডেটাকে একদিকে, কিছু ডেটাকে আরেকদিকে, বা ডেটাগুলো কিভাবে ছড়িয়ে ছিটে আছে সেটাকে আমাকে প্লট করতে হয়। কি রকম ব্যাপারটা আমরা বলে দিই, আমরা বেসিক্যালি ধর কিছু ডেটা আমার গিভেন আছে, তাতে কিছু ইনপুট কিছু আউটপুট এরকম ডেটা আছে, আমি সেই ডেটাগুলোকে আমি এরকম ভাবে প্লট করলাম, বিভিন্ন রকম প্লট করলাম। এর মধ্যে ধর আমি ছোট উদাহরণ নিই, যেরকম কমন উদাহরণ হিসেবে আমরা বলি, ধর একটা কোনো পার্টিকুলার এরিয়াতে আমি কত স্কোয়ার ফুটের বাড়ি এবং তার দাম কত, সেই দামগুলোকে আমি প্লট করছি। অবশ্যই তার এগেনস্টে আমার বাকি ডেটাগুলো দেওয়া আছে, যে কোন এরিয়াতে বাড়ি এবং তার কত স্কোয়ার ফিটের বাড়ি। তাহলে এইগুলো করার পর আমি যখন দেখবো যে আমি এবার ধর একটা গেস করছি যে আমি এই জায়গায় আমি একটা বাড়ি কিনবো এত স্কোয়ার ফিট, তাহলে তার দাম কত হতে পারে। তাহলে এইটা করার সময় যেটা করি আমরা, রিগ্রেশন বলছে যে এই জিনিসটার ভেতর দিয়ে আমাকে একটা লিনিয়ার ইকুয়েশন ফর্ম করতে হবে, সেটা লিনিয়ার রিগ্রেশনের অবশ্যই জন্য বলছি প্রথম। এটা মানে এই যে লিনিয়ার রিগ্রেশন যে ফর্মটা আমি পেলাম, যে লাইনটা আমি পেলাম, এটা বেসিক্যালি আমার একটা গেসিং, যে আমি এখানে কোনো একটা পার্টিকুলার দামে পার্টিকুলার কস্ট কি হবে, তাহলে এই গ্রাফ থেকে ডিরেক্টলি আমি পেয়ে যেতে পারি। তাহলে তার জন্য আমাকে যেগুলো আমার অ্যাভেলেবেল ডেটা, সেখান থেকে আমাকে একটা এরকম স্ট্রেট লাইন ফর্ম করতে হলো। তাহলে ফর্ম করার পর আমি একটা পার্টিকুলার ক্রস সেকশন এরিয়া, একটা পার্টিকুলার এরিয়াতে কত দাম হতে পারে, সেই গেসটা আমি এখান থেকে করতে পারবো, প্রোভাইডেড দ্য হিউজ নাম্বার অফ ডেটা ইজ গিভেন। তাহলে সেই ডেটাগুলোকে দিয়ে আমাকে করতে হবে। এখন সেগুলোকে আমি ধর প্লট করলাম, সেগুলোকে আমি এরকম গ্রাফ প্লট করবো না, কারণ এত বেশি গ্রাফ হবে তখন আর দেখা যাবে না, মানে এগুলোকে কিন্তু তখন ডট হিসাবে প্লট করবো। মানে এই ডট গুলোকে দিয়ে আমাকে যেটা করতে হবে, আমাকে একটা লাইনকে গেস করতে হবে যে লাইনটা বেস্ট ফিটেড হবে। বেস্ট ফিটেড মানে সব থেকে ভালো, মানে এখানে একটা এরার আছে, মানে এটা লাইনের একটা ভ্যালু পাবো আর অরিজিনাল একটা ভ্যালু পাবো। তাহলে এই যে ভ্যালুর যে ডিফারেন্স, এই ডিফারেন্স গুলোকে সবকটাকে যদি আমি সাম করি, তাহলে আমি একটা টোটাল কতটা এরার আসছে সেটা দেখবো। এবার এরা এরকম হতে পারে যে এদিকে একটা পজিটিভ এদিকে একটা নেগেটিভ, তাহলে আবার এটা মিনিমাইজড হয়ে যাবে। তাহলে এটা যত কম হবে, এই এরারটা যত কম হবে, মানে এটা টেন্ডস টু যদি 0 আসে, তার মানে আমার এই লাইনটা বেস্ট ফিট হচ্ছে, এবং অ্যাকর্ডিংলি আমি এই লাইনটাকে চেঞ্জ করতে পারি। তাতে হবে কি, আমার পরবর্তীকালে আমরা যখন মেশিন যখন কিছু গেস করবে, তখন আমার বেটার গেসিং হবে। তাহলে এইটা হচ্ছে রিগ্রেশনের ফার্স্ট স্টেপ। তাহলে সেই রিগ্রেশনে আমরা ঢুকবো, তার আগে আমরা এই জিনিসটা করে রাখলাম যে আমরা যখন প্লট করবো, তখন বেসিক্যালি আমরা এইভাবে প্লট করতে চাইছি, ঠিক আছে। আচ্ছা, আর লাস্ট একটা প্লটিং আমি করিয়ে দিচ্ছি। এটা করার পর আমি প্রত্যেককে বলছি বাড়িতে কিন্তু একটু প্র্যাকটিস করতে, না হলে কিন্তু নেক্সট রোববার যখন আবার প্লটিং এ যাবো তুই আরেকগুলো ভুলে গেছিস। এটা কিন্তু বিভিন্ন রকম ভ্যালু দিয়ে এগুলোকে প্লট করে একবার দেখবি। যেমন আমরা এখানে একটা ইকুয়েশন পেয়েছি, সেরকম তোরা একটা ইকুয়েশন করে দেখ, y = mx + c, ঠিক আছে। যেমন আমি বললাম y = 5y - 4, এরকম একটা ইকুয়েশন ফর্ম করে দেখ এটা কি আসছে। এটা কিন্তু ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন হওয়ার কথা, সুতরাং এটা একটা স্ট্রেট লাইনই আসা উচিত। এইটাকে প্লট করে দেখ এটা স্ট্রেট লাইন আসছে কিনা। সিমিলারলি সার্কেলের ইকুয়েশন ফর্ম করবি, করে প্লট করবি, প্যারাবোলা হাইপারবোলা প্রত্যেকটা ইকুয়েশন প্লট করবি, ঠিক আছে।
স্ট্রেট লাইনটা করে নে চটপট, বাকিগুলো আমি কন্ট্যাক্ট দিয়ে দেবো। আচ্ছা, তোদের কি অবস্থা যেগুলো দিয়েছিলাম আগে জুনিয়রদের? দেবস্মিতা হয়েছে? স্যার প্রথম চারটে গুড। আর বাকি চারেরটা একটু প্রবলেম হচ্ছে। চারটা কি প্রবলেম হচ্ছে? চারেরটা বলেছে 0 থেকে 500 মধ্যে ফিফথ পজিশনের নাম্বারগুলোকে সাম করতে, কিন্তু ফিফথ পজিশনে করতে গেলে ফিফথ পজিশনে প্রথমে আসছে 4, তারপর হচ্ছে 10th পজিশনে আসছে 9, আবার এরকম করে বাড়ছে। তো স্যার এটা কনফিউজ খেয়াল করে দেখ ওটা দুটো লুপ আছে কিনা, মানে দুটো সিরিজ আছে কিনা চেক কর। একটাই তো বলে না, কি কি আছে, ভ্যালুগুলো কি কি আছে? write a program using while loop which prints the sum of every fifth number from 0 to 500. আচ্ছা, তাহলে 0 থেকে 500 নিলে এটা এর মধ্যে ফিফথ পজিশনটা নিতে হবে। প্রত্যেকবার ফিফথ পজিশনটা ধর 0 1 2 3 4, তার মানে ফিফথ পজিশন 4, তারপরে আবার 5 6 7 8 9, তাহলে তারপরে আবার ফিফথ পজিশন 9। তাহলে এরকম ভাবে প্রত্যেকটা ফিফথ পজিশন ভ্যালুগুলোকে নিয়ে আমি সাম করবো আপ টু 500। বুঝতে পারলাম না। আচ্ছা, আমি 500 দরকার নেই, তুই 1 থেকে 20 নে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 এরকম ভাবে যাচ্ছে। আমি বললাম যে আমি প্রত্যেকটা থার্ড পজিশনের ভ্যালুগুলোকে সাম করব। তাহলে প্রথমে এটা থার্ড পজিশন কত? 1 একটা হবে না, 1 2 3, তাহলে এটা হচ্ছে প্রথম থার্ড পজিশন, এটা নয় থার্ড। আবার তো হবে, এটা হচ্ছে 1 2 3, মানে থার্ড মানে কি দুটো ইয়ের মধ্যে গ্যাপ হচ্ছে দুটো করে হবে, একটা দুটো, তাহলে এটা আবার থার্ড পজিশন, আবার দুটো গ্যাপ দিয়ে এটা থার্ড পজিশন। মডিউলাস অফ 3 করলে হয়ে যেত, 0 থেকে ধরি তখন কি করব? যদি 0 থেকে ধরি, ওকে ফাইন। যদি আমি 0 থেকে ধরি 0 1 2 3 4 5 6 7 8 9 11 এরকম আছে, তাহলে 0 আমি থার্ড পজিশন যদি হয়, তাহলে থার্ড মানে কি এটা আমার ফার্স্ট সেকেন্ড থার্ড, তার মানে দুইটা হলো। আবার দেখ এটা হচ্ছে কত, ফার্স্ট সেকেন্ড থার্ড পাঁচটা হচ্ছে, এবার ফার্স্ট সেকেন্ড থার্ড, ও সরি ভুল করলাম, এটাকে আবার ফার্স্ট ধরতে হবে, তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড, তাহলে 4 হবে, তারপরে এটা হলে আবার 6 হবে, এরকম ভাবে ভ্যালুগুলোকে নেবে। এইবার সমস্যা যেখানে, এখানে এটা কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে আমি ফিফথ লোকেশন ফ্রম ওয়্যার, আমি প্রথমটা থেকে যদি ফিফথ লোকেশনটা নিই তাহলে মাঝে গ্যাপ কটা থাকবে, তাহলে প্রথম থেকে ধর ফার্স্ট এলিমেন্টটাকে নিলাম না, তাহলে ফার্স্ট এলিমেন্টটাকে যদি না নিই তাহলে আমার ফিফথ লোকেশন কোনটা হয়, তার মানে 0 থেকে হয়, তাহলে আমরা এটাকে যদি ইনক্লুড করি তাহলে 1 2 3 4 5 এটা হবে, ঠিক আছে। আবার এখান থেকে ফিফথ লোকেশন মানে কত হবে, আমি যদি এটাকে নিই তাহলে 1 2 3 4 5 এটা আবার হবে, তার মানে মাঝে গ্যাপ অলওয়েজ 4 করে থাকবে, ঠিক আছে। তাহলে 4 গ্যাপ দিয়ে দিয়ে যে এলিমেন্ট গুলো পাবো সেই এলিমেন্টটাকে আমি করতে থাকবো। ওটা কি 4 থেকে ধরবো না 5 থেকে ফিফথ এলিমেন্ট ধরা ধরবো? আবার বল, যদি 4 থেকে ফিফথ এলিমেন্ট ধরবো না 5 থেকে ধরবো? ফিফথ এলিমেন্ট 0 যদি হয় তাহলে ফিফথ হচ্ছে এটাকে আমার 1 ইনক্লুড করতে হলো, তাহলে 1 2 3 4 5, তাহলে 4টা হবে, এইটা হচ্ছে ফিফথ এলিমেন্ট, ঠিক আছে। আবার এখান থেকে আমি 1 ক্যালকুলেট করছি, 1 2 3 4 5, তাহলে এইটা হচ্ছে আমার ফিফথ এলিমেন্ট। আবার এখান থেকে 1 2 3 4 5, তাহলে এটা হচ্ছে আমার ফিফথ এলিমেন্ট। একদম, কিন্তু সমস্যা যেটা হবে সেটা হচ্ছে এক্ষেত্রে হয়তো মডিউল 4 করলে কিন্তু তুই প্রোগ্রাম এমন ভাবে লিখবি যদি বলে দেওয়া হয় ইউজার সব কটা বলে দেবে যে কোনখান থেকে শুরু করে কত নম্বর পজিশন, সেই রকম যেন প্রবাবিলিটি থাকে প্রোগ্রামটা, না হলে প্রোগ্রামটা কিছুই নয়। প্রোগ্রাম তো করা নেই, তাহলে এখানে মড দিয়ে বেরিয়ে যাবে। আচ্ছা 5 পর্যন্ত হয়ে গেছে। ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে তোরা ছেড়ে দে। আচ্ছা, দেবময় আর ইয়ে তোদের প্রবলেম হয়েছে তো এগুলোকে নিয়ে? দেবস্মিতা, দেবময় নেই নাকি? আচ্ছা, দেবস্মিতা হয়েছে? যতটা পেরেছিস সেটাকে একবার পাঠা।
কথা, টিউসডেতে আমি এটা সলভ করে দেবো, কারণ টিউসডেটা তোদের জন্য, এটা প্র্যাকটিস করবে সিনিয়ররা। টিউসডেতে আমি সলভ করে দেবো তোদের গুলো, ঠিক আছে? যতটা হয়েছে সেটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রাখ, সেটা ভুলও কোনো চিন্তা নেই, আমি এইটাকে টিউসডেতে সলভ করব এই প্রবলেম গুলো, ঠিক আছে? এবং আজকে যতটা পারছিস কর, এই কটা দিনের মধ্যে যতটা পারবি করে রাখ, আমি আমাকে টিউসডের আগে অবশ্যই পাঠিয়ে রাখবি, আমি এটাকে টিউসডেতে সলভ করব, ঠিক আছে? 5টা পাঠিয়ে দেবো নাকি স্যার? 5টা পাঠিয়ে যদি 5টা হয়ে যায় 5টায় পাঠিয়ে দিবি, 5টা হলে 5টায় পাঠাবি। আচ্ছা, আর শুভদীপ এসছে? শুভদীপ তো একবার ঢুকলো মনে হলো। আচ্ছা, সামি তুই তাহলে শুভদীপকে একটু বলে দিস, ঠিক আছে? প্রবলেম গুলো দিয়ে দিস, ওকে প্র্যাকটিস করতে বলবি, করে যা অসুবিধা হবে টিউসডের আগে যেন পাঠিয়ে রাখে আমাকে, মানে মোট কথা টিউসডে পড়ানোর আগে যেন আমার হাতে থাকে যে তুই কতটা করেছিস, আমি এগুলো সলভ করবো। আচ্ছা, আর সিনিয়রদের বলছি যেটা করালাম সেটা কিন্তু প্র্যাকটিস করবি একটুখানি, আমি আজকে আর এগোবো না, যেটা করালাম সেটা একটু প্র্যাকটিস করবি, ঠিক আছে? আর যা প্রবলেম হবে তারপর আমি আবার সেটা পরে দেখছি। আর দিয়ে কি বলে পার্থর প্রবলেম হচ্ছিল তো মেশিনে? হ্যাঁ স্যার, ও বেরিয়ে গেছে স্যার। বেরিয়ে গেছে। আর পার্থকে বলে দিস তো, ইয়ে অর্ঘ ডক্টর একটুখানি বলে দিস তো যে ওটা যদি একবার আনইনস্টল করে ইনস্টল করতে পারে সব থেকে ভালো হয়, যদি অসুবিধা থাকে তাহলে যেন ফোন করে জেনে নেয়, ঠিক আছে? আর প্রত্যেককে বলছি প্র্যাকটিস করতে, প্র্যাকটিস না করলে কিন্তু এগোতে পারবি না, একদম এগোতে পারবি না, ঠিক আছে? ওকে, ছাড়লাম। কে প্রণব? হ্যাঁ, এই প্রোগ্রামটা হলো কোথায়? সেটাই তো হলো। হয়নি? হয়ে গেছে। কি বলছিস? হ্যাঁ, মোটামুটি আছে। ওটা তো স্টেটই দেয়। মোটামুটি হলে হবে না, মোটামুটি হলে হবে না, কিন্তু কথা হচ্ছে এই শোন, বল না। হ্যাঁ বল। কথা হ্যাঁ বল। বল। কি করছিস? এ ভিআই কে এটাকে ভিআই ভিআই তো ভোডাফোন আইডিয়া হবে। ও আচ্ছা, ভিআই কে ওটা কে এ আমার স্পাইডার থেকে রিপোর্ট পাঠাচ্ছে। বলছে কেন কোড করা যাবে না? না ভাই ভাবছি আর বলছে যে সদানন্দ, বলছে সদানন্দ থাকতে তুই কেন তুই চুপ করে যা, চুপ করে যা। এই ভিআই হচ্ছে বল না, একবার দেখাচ্ছে, একবার দেখবি? দেখ না, পারতো বল না, নাকি এটা? দেখি না। না রে বাবা, ওটা মানে আমাদের যারা স্যার দিয়েছিল না কোশ্চেন গুলো, ওরা সে ওটা করে পাঠাচ্ছে আর কিছু। অর্ঘ একবার দেখা দেখি, অর্ঘ একবার স্ক্রিন শেয়ার কর, দেখি না। দেখবি গরিবের কোড? দেখি। আরে হ্যাঁ রে বাবা, ওটা আবার গরিবের হয় কোন? এই দে 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 দে। रुको जरा, सबर करो। हाँ, अरे बाबा এটা কি করছিস? জানি না, আমাদের এরকম নেই, এরকম গুণ আছে। আরে ভাই 5 বার ক্লোজ করলাম, 5 বার ক্লোজ করার পর আবার আসছে স্পাইডার হেড এই কারেক্টেড প্রবলেম, এসব কি দেখাচ্ছে? ইউটিউব বাবা জিন্দাবাদ।